17 জুলাই সকাল 11 ঘটিকায় পানিসাগর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বিদ্যালয় পরিচালন কমিটির উদ্যোগে শিক্ষক অভিভাবকদের নিয়ে সাধারণ সভা। উক্ত সভায় সভাপতিত্ব করেন অসীম মালাকার। তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ, পানিসাগর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌমিত্র কিশোর সরকার, পানিসাগর মহকুমা বিদ্যালয় পরিদর্শক সুজিত রুদ্রপাল, বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান প্রভাত চন্দ্রনাথ, ভাইস চেয়ারম্যান রিনা দাস, পানিসাগর নগর পঞ্চায়েতের কাউন্সিলর প্রদ্যুৎ দেবনাথ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ সহ অভিভাবকেরা। জানা গেছে, পানিসাগর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলটি বিগত 2016 সালের 8 আগস্ট তৎকালীন বামফ্রন্ট সরকারের শাসনকালে মাত্র 40 জন ছাত্রছাত্রীদের নিয়ে জুনিয়র বেসিক্স ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবে পথ চলা শুরু করে পানিসাগর দ্বাদশমান বিদ্যালয়ের SC/ST ছাত্রাবাসে অস্থায়ীভাবে। পরবর্তীতে বহু ঘাত প্রতিঘাত সহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতাকে পাথেয় করে গুটি গুটি পায়ে 3টি বছর অতিক্রম করে ছাত্রাবাসের স্থান সংকুলানের দরুন নিয়ে যাওয়া হয় পানিসাগর স্থিত পুরাতন গ্রিফ কোম্পানির কমপ্লেক্সে পরিত্যক্ত দালান বাড়িতে। এরই মধ্যে বহু চড়াই উতরাই পেরিয়ে শিক্ষক অভিভাবকদের জোরালো দাবিতে সাড়া দিয়ে তৎকালীন তথা বর্তমান বিদ্যালয় পরিদর্শক সুজিত রুদ্রপালের ঐক্রান্তিক প্রচেষ্টায় ফলশ্রুতিতে স্কুলটি জুনিয়র বেসিক থেকে উন্নতি হয়ে সিনিয়র বেসিকে রূপান্তরিত হয়। এরই মধ্যে স্কুলটিকে মাধ্যমিক স্তরে উন্নীত করার জোরালো দাবিতে পুনরায় শিক্ষক শিক্ষিকা অভিভাবক সহ পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয়ভূষণ দাসের হস্তক্ষেপে সিনিয়র বেসিক স্কুল থেকে রূপান্তরিত করে বর্তমানে মাধ্যমিক স্তরে উন্নীত হয়। বর্তমানে স্কুলটির জন্য 4 কক্ষ বিশিষ্ট একটি পাকা দালান বাড়ির কাজ প্রায় সম্পন্নের পথে। স্কুলটিতে বর্তমানে রয়েছে প্রায় 8 শতাধিক ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা রয়েছেন বিভিন্ন বিষয়ে 13 জন। স্কুলটিতে পানীয় জল সহ বিদ্যুৎ এবং বসার আসবাবপত্রের যোগান থাকলেও স্কুলটিতে রয়েছে শৌচালয় সহ মিড ডে মিল খাবারের ডাইনিং কক্ষের অভাব। বিগত দিনগুলোতে স্কুলটির সিনিয়র বেসিক থেকে শুরু করে জুনিয়র বেসিক সহ মাধ্যমিক স্তরে উন্নীত হলেও জুনিয়র বেসিক স্কুলের টিচার ইনচার্জকে দিয়েই কাজ চলত এতদিন। বর্তমানে স্কুলটিতে শিক্ষা দপ্তর কর্তৃক একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিযুক্তি দেওয়াতে স্কুলটির দীর্ঘদিনের দাবি পূরণ হয়। নবাগত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিযুক্ত নিয়েই স্কুলটির উন্নয়ন সহ প্রথমবারের মতো আসন্ন মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষক অভিভাবক সহ SMC কমিটির সদস্যদের নিয়ে উক্ত জরুরি সভার আহ্বান জানান। সেই মোতাবেক সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠিত জরুরি সভায় স্কুলটির উন্নয়ন সহ পরিকাঠামোগত দিকে এগিয়ে নিয়ে যেতে গৃহীত হয় বিভিন্ন ধরনের জরুরি সিদ্ধান্তসমূহ। সিদ্ধান্তগুলো হলো প্রতিদিন সকাল 8 ঘটিকায় স্কুল শুরু সহ অ্যাসেম্বলির পূর্বে সকাল 7:50 মধ্যে সকল ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছতে হবে। প্রত্যেক ছাত্রছাত্রীদের পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে আসতে হবে। ছাত্রছাত্রীদের চুল কাটা শালীনতার মধ্যে হতে হবে। বিশেষ করে প্রত্যেক ছাত্রছাত্রীদের শতকরা 75 দিন স্কুলে উপস্থিত থাকতে হবে। প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিন ক্লাসে দিতে হবে। স্কুল চলাকালীন সময় ছাত্রছাত্রীদের স্কুল গেটের বাইরে যাওয়া সম্পূর্ণ রূপে বিধিনিষেধ দেওয়া হয়েছে। স্কুলে আসা ছাত্রছাত্রীদের মোবাইল ব্যবহার সম্পূর্ণরূপে বারণ করা হয়েছে। প্রতি 45 দিন অন্তর স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মশালা। তৎসঙ্গে অনুষ্ঠিত হবে নিয়মিতভাবে আকস্মিক বক্তৃতা অনুসরণ সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনার উপর অনুশীলন কর্মসূচি। পানিসাগর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলটি আসন্ন 2026 সালে প্রথমবারের মতো মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। তাই প্রথমবারের মতো মাধ্যমিক পরীক্ষায় সফলতার সহিত স্কুলটির সুনাম অর্জনে ছাত্রছাত্রী সহ শিক্ষক অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হয় উক্ত জরুরিকালীন সভা। আগামী দিনগুলোতে স্কুলটির সুখ্যাতি সহ পরিকাঠামোগত দিকের উন্নয়নে শিক্ষক অভিভাবকদের নিরলস প্রয়াস আহ্বান জানানো বর্তমান নবাগত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌমিত্র কিশোর সরকার। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আমি এখানে সেই ছোট ছোট বিষয়গুলো যে এখানে একটা চিপসের একটা প্যাকেট আমি ফেলে দিয়েছি, তো আমি এটা তুলবো না। যখন ওকে তোলার যে ওটা তুলে ডাস্টবিনে নেব সেই জিনিসটা যখন করবে না, তো সেটা ফলানোরও দায়িত্ব সেটা নেই। একটা গাছ যেমন কাটা
যে আমরা কেন গাছ লাগানোর প্রয়োজন হয়, গাছ কাটি বলে গাছ লাগানোর প্রয়োজন হয়। সবাই যদি গাছ কাটা বাদ দিয়ে দেন তাহলে এমনিতেই জঙ্গলে পড়ে যাবে, গাছ লাগানোর প্রয়োজন নেই। গাছ কাটা হয় বলেই গাছ লাগানোর প্রয়োজন হয়। তো যে লোক গাছ লাগাবে না তার গাছ কাটারও অধিকার নেই। তো সেই জিনিসগুলা শিশুদেরকে যেমন বাড়িতে আমরা বুঝাবো, স্কুলে তেমনি বুঝাতে হবে এবং স্কুলে সময় মতো পাঠাতে হবে। অনেক সময় দেখা যায় শিক্ষা ব্যবস্থা যেমন স্কুলের শিক্ষকদের উপর তাদের যেমন শাসনেরও ক্ষমতা দিতে হবে, শাসন করা। অনেক সময় দেখা যায় একটা ছেলে দুষ্টুমি করছে, শিক্ষক হয়তো তাকে যেভাবে ভালোবাসেন ঠিক উনার শাসন করার অধিকার রয়েছে। তো আমরা ওনার সেই শাসন করার অধিকারটা আমরা ওনাকে দেই না। তো ওনার শাসন করার অধিকার কেন রয়েছে? কারণ উনি সেই শিশুটাকে ভালোবাসেন, তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে চান। তো তাকে যখন শাসন করা হয় গার্জিয়ান থেকে অভিযোগ এসে যায়। তো আমি সবার কাছে আবেদন রাখবো এই স্কুলের ক্ষেত্রে সেই রকম যাতে ঘটনাগুলো না ঘটে, প্রত্যেক গার্জিয়ান সেই দিকে যাতে নজর দেন। কারণ স্কুল কোনো সময় ভালো হয় না, স্কুলের স্টুডেন্ট ভালো হতে হয়, গার্জিয়ান ভালো হতে হয়, শিক্ষক ভালো হতে হয়, তবেই একটা স্কুল ভালো হবে। আমরা অনেক সময় স্কুলের নাম দেখে আমরা বলি ওই স্কুল ভালো, আরে একটা স্টুডেন্ট যদি খারাপ হয়, স্কুল যতই ভালো হোক না কেন ওই স্কুলে পাঠালে সে ভালো হবে না। আগে স্টুডেন্ট, গার্জিয়ান, শিক্ষক সবাই ভালো হতে হবে, স্কুল অটোমেটিকলি ভালো হয়ে যাবে।